আজকের পর্বে থাকছে বোয়াল মাছের ভুনার একটা মজাদার রেসিপি। যারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন আশা করি এই রেসিপিটি তাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারেন্ট উইথ আঞ্জিনা আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমত আমি মাছটি খুব ভালোভাবে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এখানে 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো। লবণটা মাখিয়ে রাখলে মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। যেহেতু বোয়াল মাছের চামড়া একটু মোটা আর এই জন্য একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। আমার মাছটা প্রস্তুত হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব আমি 1 চামচ কাঁচা জিরা। আর কাঁচা জিরাটা দিলে কিন্তু রান্নাতে অন্যরকম একটা ফ্লেভার আসে। যারা এখন এভাবে রান্না করেননি তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, তবে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে যেন জিরাটা পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা 1 চামচ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এখানে দিয়ে দিব বাদ বাকি মশলাগুলো। দিয়েছি জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং ধনে গুঁড়া। এটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষবে রান্নাটা কিন্তু খেতে ততটাই মজা হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। আপনারা কিন্তু পছন্দ মতো আপনারা লবণ, হলুদ এবং মরিচটা অ্যাড করবেন। যারা মরিচ খেতে পছন্দ করেন তারা তো মরিচ দিয়ে দিবেন, আর যারা মরিচ খেতে পছন্দ করেন না তারাও বুঝে শুনে মরিচটা দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। অনেকে আছেন যারা মাছটা ভেজে নেন, কিন্তু আমার কাছে মনে হয় না মাছটা ভাজার খুব দরকার, কারণ আমি যেভাবে মাছটা কষিয়ে নিব এখানে মাছটা প্রায় ভাজা ভাজা মতো হয়ে যায়। আর এরকম করে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দিয়ে দিব এখন কাঁচামরিচ ফালি। এটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখানে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ। আমি বলেছি প্রথমে আমি কিন্তু লবণটা 1 চামচ দিয়েছি, যেন লবণটা আমাদের বুঝে শুনে দিতে হবে। এখানে আমি সামান্য পানি অ্যাড করছি, আর এটা দিয়ে আমি মাছটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু এখন কষানো হচ্ছে, এবং খুব সাবধানে মাছটা নাড়তে হবে যাতে করে মাছটা ভেঙে না যায়, সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মাছটা কিন্তু আমার কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন উপরে সুন্দর তেল উঠে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন, কারণ এখানে কিন্তু ভুনা হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপি আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তো মাছে কিন্তু বলক আসা শুরু করেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা এরকম মাখা মাখা হবে। তো রান্না আমার শেষ, এখন চলে যাব পরিবেশনে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।